চাঁদ রাত থেকে ঈদ শুরু হয়ে যায়। চাঁদ রাতে সবাই মেহেদি লাগাচ্ছিলাম আমরা। এটা আমাদের বিল্ডিংয়ের হ্যাপিয়েস্ট বেবি। এটা হচ্ছে চারতলা আন্টির হাত, আর এটা হচ্ছে ঈদের দিনের জন্য রান্না করা গরু। আম্মু কাজ আগায় রাখতেছিল। এটা আমার হাত, আর আম্মু মোবাইল দেখতে দেখতে হচ্ছে মেহেদি লাগাই নিল। এটা আম্মুর হাত। ফাইনাল লুক। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলায় গরুর মাংস দিয়ে খিচুড়ি, এটা সেমাই, নুডলস, আবারও সেমাই। এগুলো হচ্ছে আমাদের ঈদের দিন সকালে ছিল। এটা হচ্ছে সালাদ রেডি করছিলাম দুপুরে, যেহেতু গেস্ট আসবে। ঈদের দিনে আবার মেহেদি লাগানো হচ্ছিল। এটা হচ্ছে আম্মু চারতলা আন্টিকে একটু মেকআপ করিয়ে দিচ্ছিল। এরপরে আসলো আমার পালা। আমি প্রথমে সাজতে চাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যে যেহেতু গেস্ট আসবে সেই জন্য একটু রেডি হয়ে নিলাম। যদিও এরপর একটু ছবি টবি তোলা হয়েছে ঈদ ডাম্প। এরপর একটু বাইরেও গিয়েছিলাম। সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আর মেকআপ করার সময় না আমি অনেক বেশি কথা বলি, কারণ আশেপাশে যারা ছিল তাদের সাথে মেকআপ করে এমনিতেও একটা বোরিং কাজ। শুধু কথা বলি না, গান শুনতে শুনতে মেকআপ করছিলাম যাতে একদমই বোর না লাগে। মানে মেকআপ করতে তো ভালোই লাগে, বাট এটা একটু বোরিং কাজ। তারপরে আমি যেভাবে পারি সেভাবেই টুকটুক করে মেকআপ করে নিচ্ছিলাম। যেহেতু হয়তো আমি খুব ভালো করে পারি না একদমই, যে যতটুকু আর কি দেখে দেখে শেখা হয়েছে সেটাই। আর আমার আশেপাশে আরও অনেক মানুষ ছিল, তার জন্য আর কি আমি আয়নাটা ছেড়ে দিয়ে ক্যামেরার সামনে মেকআপ করছিলাম, আর গান শুনতে শুনতে নাচানাচি করে করে মেকআপ করছিলাম। আপনাদের দেখতে হয়তো একটু অকওয়ার্ড লাগতে পারে। তারপরে আমি আমার ফেভারিট ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম, যেটা আমার খুবই ফেভারিট, আমি আগেও বলেছি। ব্লাশ লাগানোর পরে একটু আইলাইনার লাগানোর চেষ্টা করলাম, একটু কাজল লাগালাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই হচ্ছে আমার ঈদের ড্রেস, যেটা পরে চলে আসলাম। এরপরে হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম, যেটা বললাম যে একজনের বাসা 7 তলায় উঠতে উঠতে আমরা হাঁপাই গেছিলাম, ও শুয়েই পড়ছে। এই যে আমরা অনেক বেশি হাঁপাই গেছি। আমরা মূলত ওরই স্টুডেন্টের বাসায় আসছি। এই হচ্ছে কিউটি পাই স্টুডেন্ট। একটু মোবাইল চাপছিলাম, মোবাইল চাপতে চাপতে একটু হাঁচি দিয়ে নিলাম। তারপর আমরা ওখান থেকে নাস্তা খেয়ে বেরিয়ে ছাদে চলে আসলাম, আমাদের বাসার ছাদে। এসে অনেকগুলো ছবি, অনেকগুলো ভিডিও করে চুল টুল বেঁধে চলে আসলাম বাসায়। ছাদে অনেকক্ষণ ধরে আমরা শ্যুট করলাম আর কি, ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপর একটু কথাবার্তা বললাম, তারপর একটু হাঁপাই গেলাম, আবার মেহেদি লাগাইলাম। তারপর হচ্ছে আমার ঈদের যে সাজগোজ ছিল সেটা আমি তুলে ফেলবো, কিন্তু তার মাঝখানে একটু আপনাদেরকে দেখাই আমার ছোট বোনকে। ও হচ্ছে আমাদের বাসার একদম সবচেয়ে ছোট, তো আমাদের সবচেয়ে বেশি আদরের। ও অনেক ঢং করতে পারে। তারপর আমিও একটু মানে মেকআপ তুলে ফেলার আগে ফাইনালি আমার ড্রেসটা একটু দেখে নিচ্ছিলাম। আমার খুবই পছন্দের একটা ড্রেস এটা। ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। এখন আমি গেট আনরেডি উইথ মি করে ফেললাম আপনাদের সাথে একটু। প্রথমে গয়নাগুলো খুলে আমি মেকআপটা রিমুভ করার জন্য একটু অয়েল নিয়ে ফেসে খুব সুন্দর করে হালকা হালকা করে রাব করলাম। মেকআপটা খুব সুন্দরভাবে উঠে গেল। অ্যান্ড আপনারা যেটা এখন দেখতে পারবেন যে খুব আস্তে আস্তে আর কি রাব করে আমি আমার মেকআপটা তুলে ফেলেছি। মেকআপ তোলার সময় আমার একটু আর কি চোখে চলে গেছিলো তেলটা, যার কারণে একটু কষ্ট হচ্ছিল। বাট মেকআপ তোলার পর খুবই শান্তি লাগতেছিল। বাট এমনিতেও আমার মেকআপ করতে খুবই ভালো লাগে, সে কারণে একটু কষ্ট হলেও আসলে করি। আর ঈদের দিন যদি না সাজি আর কবেই বা সাজবো। এই তো আমি একদম মুখ টুক ধুয়ে চলে আসলাম। তারপরে হচ্ছে আমি লম্বা একটা ঘুম দিয়ে ফেলছি। এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। পরের দিন আমরা ঈদের সালামি দিয়ে আইসক্রিম খেলাম, আর আমার বোনের ফ্রেন্ডরা আসলো, আমাদের বাসা দেখলো। আব্বু আম্মু চলে গেছিল নিচে গাছে পানি দিতে। আর এভাবেই মূলত আমার ঈদের পরপর 3 দিন কাটলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।